মনে করো তুমি কোনো পাহাড়ি জঙ্গলে অ্যাডভেঞ্চার ট্রেক করতে গেছো এবং রাতে সম্পূর্ণ বরফের চাদরে ঢাকা জঙ্গলে ক্যাম্পিং করছো, যেখানে জঙ্গলি ভল্লুকও আছে। তারপর রাতে তোমার ক্যাম্পিংয়ের সবার ঘুমিয়ে পড়ার পর হঠাৎই তোমার নেচার্স কল এলো, যেটা করতে তোমাকে 50 মিটার দূরে ক্যাম্পসাইডের উল্টো দিকে জঙ্গলে তৈরি করে একটি বাথরুমে যেতে হবে। সেই সময় তোমরা কি করবে? তোমরা কি সাহস করে একা একা যেতে পারবে, কিংবা সকাল হওয়ার জন্য অপেক্ষা করবে? আমার সাথেও ঠিক এমনই ঘটনা ঘটেছিল কেদারকান্ঠা ট্রেকের প্রথম ক্যাম্পিং রাতেই। চলুন এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রথম দিনের ট্রেকিংয়ের অভিজ্ঞতা তুলে ধরি। পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্ট করে জানান আপনার ভালো লাগার মুহূর্তগুলি। সো গুড মর্নিং ফ্রম সাঁকড়ি। এটা আমাদের डे 2 ट्रेकिंग शुरूते। सो हमारे आज के ब्रेकफास्ट दिए यही आलू, ये किसका पराठा है? किसका पराठा है? आलू का पराठा। आलू का पराठा है और साथ में पिकल भी है और साथ में दूध और कॉर्नफ्लेक्स। दूध और कॉर्नफ्लेक्स। सो ये अच्छे से पहले खाना पड़ेगा, ভালোভাবে খেয়ে নেওয়ার পরেই আমরা ট্রেকিং শুরু করব। সো এরকম পিছনের ভিউ, আমরাও পুরোপুরি তৈরি হয়ে গেছি। আজকে দিনের বেলায় পাহাড়টা ভালোভাবে দেখা যাচ্ছে, পিছনের ভিউটা দেখো এরকম, উপরে বরফ জমে আছে। আর পুরোপুরি আমরা ট্রেক প্যান্ট, ট্রেক শ্যুজ, ফ্লিস, হাতের এইটা সব কিছু পরে তৈরি হয়ে গেছি। এবার খেতে হবে, খাওয়া দাওয়ার পরে ট্রেক শুরু। চলো এবার ট্রেকে গিয়ে ডাইরেক্ট কথা হবে। আমাদের এখানে এখন প্যাকিং চলছে, টাইম প্রায় হয়ে এসছে, তবু অনেকের প্যাকিং এখনো কমপ্লিট হয়নি, সেটা চলছে। আমার তো পুরো প্যাকিং কমপ্লিট, ওই যে ব্যাগ রাখা আছে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নেওয়ার পর সকাল 7টা থেকে 8টার মধ্যেই আমরা ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। প্রথমে আমাদের ট্রেক লিডার সবাইকে ব্রিফিং করে নিল যে কি করতে হবে এবং কি করতে হবে না পুরো ট্রেক চলাকালীন। এরপরেই আমরা ট্রেকের জন্য যাত্রা শুরু করলাম। তো বন্ধুরা, এই আমাদের ট্রেক সবে শুরু হলো। আমরা এখন ট্রেক লিডারের পিছনে পিছনে এগিয়ে চলেছি। আর আমাদের এই সব বন্ধুরা আছে, পিছনে আকাশ, অভিষেক, উমাং, আর সামনে আমান চলছে। আর আরও অনেকে আছে, ট্রেক লিডার থেকে শুরু করে সমস্ত কিছু পুরো লাইন ওয়াইজ আমরা মেনটেন করে চলছি। আর এই হচ্ছে আমাদের আজকের লুকিং। এরকমভাবে আমরা ঘুরতে ঘুরতে এখন ট্রেকটা শুরু করলাম। ট্রেকিংয়ের 5 মিনিট শুরুতেই আমাদের ব্রেক শুরু হয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই আমাদের ব্রেক স্টার্ট। এখন বলছে ব্যাগগুলো পোর্টার করাবে, তারপরে সানগ্লাস তো আচ্ছা, সানগ্লাস আচ্ছা। এই আর একটা জায়গায় 5 মিনিটের গ্যাপে আর একটা জায়গায় থামলাম। নিচে ওই আমাদের বন্ধুরা আছে 3 জন, আমরা 2 জন তো উপরে চলে এসেছি, আমি আর উমাং। নিচে অভিষেক, আমান আর আকাশ আছে, ওরা জ্যাকেট খুলছে গরম হচ্ছে বলে। ভাইয়া उन लोगों की वेट कर रहे। अच्छा, तो आगे वाले ट्रेक लीडर हमें ऊपर बुला रहा है कि एक साथ वेट करो, तो वहाँ पे ही जा रहे हैं। चलो 10 मिनट बाद और एक जगह रेस्ट। सब लोग थक गए, अभिषेक भी लगा पड़ा है ट्रेकर वाले भैया के साथ। আমাদের গ্রুপে অনেকেই ছিল যাদের এটা লাইফের প্রথম ট্রেক ছিল, তাই প্রায় প্রতি 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর আমরা ব্রেকের জন্য ট্রেক লিডারকে বলতে থাকলাম। কিন্তু ট্রেক লিডারও খুব বিরক্তিকরভাবে আমাদের এই সম্মতি দিতে বাধ্য হলো কি আমরা একটু ব্রেক নিয়ে ট্রেক কন্টিনিউ রাখি। তো একটা জায়গায় আমরা এখন স্টপ নিয়েছি, স্টপ নিয়ে এখানে সব ট্রেকার গ্রুপরা একসাথে আছে। ওই সাইড কিছু বলবে? আমি বলছি কি এখন ভাই ট্রেক এখন জাস্ট স্টার্ট হয়েছে, এখন একটু মজা আসবে, আপনারা দেখতে থাকুন, बहुत ही मजा आएगा, बहुत ही मजा आएगा। वही बोल रहे हैं, अभी तो शुरू हुआ है, अभी बहुत दूर जाना बाकी है। चलो अब थोड़ा रेस्ट ले लेते यहाँ पे। এখন আমরা উপরে যাচ্ছি। দেখো পিছনে সব কিরকমভাবে আসছে, ক্যামেরার দিকে মেন ফোকাস রাখতে হবে। ক্যামেরা ইউজ করা বারণ আছে ট্রেকের ভিতরে। আমি সবার সামনে চলে এসে ক্যামেরা ইউজ করছি। এখন চারিদিকে পুরো বরফ, পুরো বরফের উপর দিয়ে ট্রেক করছি। লাস্ট টাইম নাকতিব্বা যখন ট্রেক করেছিলাম, নাকতিব্বা ট্রেকের কথা মনে পড়ে গেল। পিছে সব হারায়। আমরা অনেকটা আগে চলে এসেছি, কিন্তু আমাদের বন্ধুরা ওই সেই পিছনে আছে, যদি দেখতে পাও। এরকমভাবে ট্রেক করে আসতে হচ্ছে। নিচে অনেকটা বরফ ছিল, বাট এখন বরফটা অনেকটা কমে গেছে। এই হচ্ছে পাহাড়ের সিন। এটা আমাদের ट्रेक गाइड। भैया आपका नाम क्या है? पंकज बिस्ट। ये हमारा ट्रेक गाइड है जो हमें लीड कर रहा है, और आगे तो अभी बहुत दूर जाना है। ট্রেক শুরু করেছিলাম আমরা 9টায়, এখন বাজে 12টা35। প্রায় 3-3.5 ঘন্টা 4 ঘন্টার দূরত্বে আমরা চলে এসেছি এতটা পৌঁছ জায়গায়। এটা বেস ক্যাম্প নয়, এটা বেস ক্যাম্পে যারা স্টে পায়নি আমাদের ট্রেক লিডার বললো তারা এখানে স্টে করে। তো এই হচ্ছে এখানকার ভিউ।
আমরা এখন এখানে একটুখানি রেস্ট নেবো, কেউ যদি ম্যাগি ট্যাগি খাওয়ার ইচ্ছা হয়, খাওয়ার পর তারপরে আমরা ফের আগে জার্নি স্টার্ট করবো। আমরা যে এই ট্রেক সাইড ক্যাম্প সাইডে আমরা একটুখানি ব্রেক নিয়েছিলাম না, এখানে এখন আমরা দুটো অমলেট অর্ডার দিয়েছি। দুটো অমলেট 100 টাকা করে অমলেট, এই এত ওপরে 100 টাকা করে অমলেট অর্ডার দিয়েছি। অমলেটটা তোমার দেখাচ্ছি দাঁড়াও। नमक बहुत है देखो, इस टाइप का इतना सा ऑमलेट 100 रुपए का। ब्रेड बोला था, इतना सा ऑमलेट 100 रुपए का। क्या ही ऑमलेट आ गया ये देखो हमारा। 100 টাকার অমলেট খেয়ে এবং বন্ধুদের সাথে একটু আড্ডা ফাঁসলামও মেরে আমরা ফের ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। এইবার আমাদের ট্রেক পুরো সম্পূর্ণ বরফের মধ্যে দিয়ে হবে, তো এটা আরও রোমাঞ্চকর হয়েছিল আমাদের জন্য। ক্যাম্প সাইট থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে ফের এখন এই ট্রেল শুরু হয়েছে। পুরো অবস্থা খারাপ নয়, বাট জাস্ট স্নোয়ে একটুখানি দম বেশি ফুলছে। ওই আমাদের গ্রুপরা আগে যাচ্ছে, বাট ট্রেকিংয়ে মজা আছে সব কিছু যদি গিয়ার টিয়ার ঠিক থাকে। আর একটা স্টপে কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম। এবার রোদ্দুরের চাপও বেড়ে গেছে, তাই জন্য টুপি পরে নিতে হয়েছে, তার সাথে এই পোলারাইজ সানগ্লাস। আর এরকমভাবে নিচ থেকে এতজন লোক আসছে, কত নিচ থেকে আসছে দেখো। আমাদের গ্রুপে সব থেকে বুড়ো মানুষটা ওই দেখো দাঁড়িয়ে আছে পিছনে। कहाँ पे दिख भी नहीं रहा है, इतना दूर है, छुप गया। वो जो पेड़ है ना, उस पेड़ के पीछे वो आकाश छुपा हुआ है। सबसे बूढ़ा आदमी थक गया है, इतना ज्यादा बूढ़ा आदमी कि सबसे थका हुआ आदमी बूढ़ा वही हिंदी में जो प्रॉब्लम है वो पीछे छुपा हुआ है। अब दिखेगा भी नहीं, क्योंकि शकल दिख गया तो उसको बेइज्जती हो जाएगी। आजा कानपुर, ये पेड़ के पीछे क्या कर रहा है? आ रहा है, ये देखो ये आ रहा है কানপুরিয়া। সব থেকে পিছনে এ আসছে, অনেক কষ্টে আছে এই ছেলেটা, কিন্তু হিম্মত হারেনি, এখনো এগিয়ে যাচ্ছে। চলে আয়। আমাদের গ্রুপের এই ছেলেটার অবস্থা তো সব থেকে খারাপ হয়ে গেছে। सो ही गया, ये देखो सो गया बंदा, पूरा सो गया, थका हुआ है। आजा कानपुरिया आजा, तेरे पीछे सब लोग वेट कर रहे हैं, लड़कियां भी तेरे से सामने आ गए भाई। हमारे ग्रुप से খুব প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন পুরো স্নোতেই ট্রেক করছি। তোমরা পিছনে এই যে টেন্ট দেখতে পাচ্ছ, এটা অন্যদের টেন্ট, আমাদের নয়। আর পিছনের রেঞ্জটা যদি দেখতে পাও, পুরো পাহাড়ে ঢাকা রেঞ্জ, অসাধারণ বিউটি নেচারের এত সুন্দর বিউটি। কেদারকণ্ঠ ট্রেকে আসলে তোমরা বুঝতে পারবে। অভিষেক কিরকম হচ্ছে, কষ্ট হচ্ছে না? ভালো লাগছে? थोड़ी फट रही है, मजा आ रहा है। आकाश तू कुछ बोलेगा? उसका तो आवाज ही नहीं निकलता है मुझसे। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এবং প্রায় 3-4 ঘন্টা ট্রেকিং করার পর ফাইনালি আমরা আমাদের ক্যাম্প সাইটে পৌঁছালাম, জুদাকা তালাব ক্যাম্প সাইট। ফাইনালি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছে गए। এটাই আমাদের, यही है हमारा अच्छा सा कैमरामैन है भैया, सर्चिंग सोल के लिए प्रॉपर वीडियो। और ये गाइड मेरे को आज बहुत पिला, हम तो फाइनली पहुंच गए बर्फ से पिला जूडो का तालाब। मुझे आज बहुत पिला। कैसे पंचनक बातें करता लड़का? ये बताओ जूडो का तालाब कितने दिया ना? जूडो नहीं, জুডা का तालाब। তো এটাই হচ্ছে আমাদের सब बताएंगे आपको, ক্যাম্প সাইট। अभी आपको क्या करना है? এখানে আজকে আমরা থাকবো রাতে। টানা 3-4 ঘন্টা ট্রেক করার পর যখন আমরা জুদাকা তালাব ক্যাম্প সাইটে পৌঁছাই, এবং ক্যাম্প সাইটে পৌঁছানোর পর আমাদের ওখান থেকে এইরকম লাঞ্চ দেওয়া হয়, সেটাই তখন আমাদের কাছে অমৃতের সমান মনে হচ্ছিল। আমরা টেন্ট পেয়ে গেছি, আমি আর আকাশ এই আছি। আকাশ আমরা টেন্টে দেখো কিরকমভাবে শুয়ে আছি, দেখো জাস্ট শুয়ে আছি। ঠান্ডা এত বাইরে, মাইনাস এখন টেম্পারেচার আছে, তবে টেন্টটা ভালো দিয়েছে, ভালোভাবে দেখাবো কালকে সকালে হয়তো। টেন্টটা খুব ভালো পেয়েছি, আর আমরা দুজন আছি, এটাই ভালো। দুজনের জন্য ভালোভাবে সেফটির সাথে ভালো জায়গাও আছে। তো এরকমভাবে সেফটি নিয়ে শুয়ে পড়েছি। এখন একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে সামনেই একটা লেক আছে, ছোট লেক বা পুকুর বলতে পারো, তালাব। তো ওখানে আমরা গিয়ে একটুখানি ফটো ক্লিক করবো, ফের শুয়ে পড়বো। ভাই প্রচুর ঠান্ডা, রেস্ট নিতে হবে। আমাদের যে আজকে ফার্স্ট ডে যেটা আমাদের স্টপ ছিল জুদাকা তালাব, ওটা হচ্ছে এইটা। এই তালাবের এখানেই আমাদের ক্যাম্প আছে, সামনে ক্যাম্প আছে, ওখানে আমাদের আজকে স্টে আছে। তো এই জুদাকা তালাব মানে একটা পুকুরের সামনে, পুকুরটা দেখা হয়েছে পুরো ফ্রোজেন, হাফ ফ্রোজ হয়ে আছে আর হাফ জল আছে, পুকুরে জানা একদম মানা আছে। তো এখানে আমাদের আজকে স্টে আছে। আর উপরে একটা দাদা ওই ড্রোন ওড়াচ্ছে,
ড্রোনটা হয়তো তোমরা দেখতে হবে না, দাদা ড্রোন ওড়াচ্ছে, আমাদেরই সার্চিং সোলের অফিসিয়ালি একজন ক্যামেরাম্যান ড্রোন ওড়াচ্ছে। আর এটা হচ্ছে সেই জুদাকা তালাব। আর আমাদের লেয়ারিংটা দেখে নাও, প্রপার ঠান্ডায়, মাইনাসে এখন টেম্পারেচার, মাইনাসে টেম্পারেচার, পুরো ঠান্ডায় লেয়ার। আর চারিদিকটা আবার ঘুরিয়ে দেখে দে, এখানে আমাদের একার নয়, সবারই টেন্ট আছে, অনেকই প্রচুর টেন্ট আছে আমাদের এখানে। তো আজকে রাতের স্টেটা আমাদের ওইখানেই হবে। কালকে আমরা কেদারকান্ঠা বেস ক্যাম্পের জন্য 2 কিলোমিটারের ট্রেক আছে, সেই 2 কিলোমিটার ট্রেকে যাব। সো আজকের দিনের জন্য এইখানেই, বাকি কিছু হলে সেটা তো ভিডিও অবশ্যই জানাবো। চলো, তো এখন আমরা আমাদের টেন্টটা সামনে দেখতে পাচ্ছ, আমরা এখানে খেলা করছি। এটাই হচ্ছে আমাদের আজকেকার খেলা। পুরো বিকেল হয়ে আছে, বিকেলের সময় আমরা এরকম, আর আমার মাছ দেখে মনে হচ্ছে রাশিয়া আছে, আর এখানে আমার আসতে ও ভাই সাহেব, ओ भाई साहब क्या आ गया, ओ मजा आ गया भाई, मजा आया, বাহ ভাই বাহ। তো আমরা এখন এরকম ভাবে খেলছি, অসাধারণ মজা লাগছে, অসাধারণ মজা। আচ্ছা অভিষেক, তো এখন আমরা একটা নতুন জিনিস ট্রাই করছি, আমার উপর থেকে আসছে। अभिषेक फेंक उसको, मैं खड़ा हो जाऊंगा। हाँ हाँ, आजा फेंक। अब देखना, अब कैसा होगा देखना, देखो अरे जंप करना था ना उसको, अरे आकाश तो जंप करना, ठीक है, तुझे जंप करना, वो आएगा तो चलो अंदर चला जाना चाहिए। हाँ चलो, पैर ऊपर ओ भाई कैसा लगा? বিকেলবেলায় বন্ধুদের সাথে এরকম মজা করার পর আমাদের সন্ধে হতে না হতেই আমাদেরকে ডিনার সার্ভ করা হয়েছিল। গরম গরম ডিনার খেয়ে নেওয়ার পর আমরা খুবই তাড়াতাড়ি সেই রাতে ঘুমিয়ে পড়েছিলাম। বাট তারপরেই শুরু হয় আসল সমস্যা। রাত্রেবেলায় আমার নেচার্স কল লেগে যায় এবং সেইটার জন্য আমাকে বেরোতে হয় প্রায় 50 মিটার দূরের এই ছোট্ট ক্যাম্পে। এই ক্যাম্পের ভিতরেই ছিল সেই বাথরুম। একটা অনেক বড় সমস্যা। তোমাদের যদি এই বাথরুমটা আমার মাথার উপরে লাইট বাঁধা আছে দেখাই, এই হচ্ছে বাথরুম। তোমরা যদি দেখতে পাও, এই বাথরুমে গর্ত করা আছে আর মাটিও পাশে দেওয়া আছে বস্তার মধ্যে। ওখানে একটুখানি কোমরটা নিচু করে নিজের কাজ সারতে হবে, সারার পর সেটাকে মাটি চাপা দিয়ে দিতে হবে। সেটাও করা অনেক মুশকিল, পুরো চারিদিকে এত ঠান্ডা। আর হ্যাঁ, হাইজিন মেনটেন করার জন্য ওয়েট ওয়াইপস মানে ভেজা টিস্যু পেপার, স্যানিটাইজার, হ্যান্ড সোপ এগুলো তো রাখতেই হবে। আর এই ঠান্ডার অবস্থা দেখো, চারিদিকে বরফ, কোথায় কি যাব, অবস্থা খারাপ প্রচণ্ড। এখানেই যা করার করতে হবে। আমার মাথার লাইটের মাধ্যমে তোমরা যদি এই গাছপালাগুলো দেখতে পাও, এই যে ওপরের গাছ, আকাশে তো পুরো তারা দেখা যাচ্ছে। তোমরা দূরের লাইট হয়তো দেখতে পাবে না, বাট এই হচ্ছে অবস্থা। এখানে এই দুটো বাথরুম করা আছে।